রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। পাশাপাশি বাজারে চড়া রয়েছে মিনিকেট চাল, সবজি ও কাঁচামরিচের দামও। রাজধানীর কারণ বাজারের বিক্রেতারা বলছে ব্রয়লার ১৪০ থেকে বেড়ে ১৬০ আর সোনালিকা ২৫০ থেকে বেড়ে ৩১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ার কারণ দাম বাড়তি বলে দাবি তাদের। এদিকে গত ২ সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, বেশিরভাগ পণ্যের দাম বাড়ার পিছনে কারণ হিসেবে কি দেখছেন বিক্রেতারা? আজকের বাজার পরিস্থিতি জানাবেন। কারণ বাজারে বিভিন্ন বাজারের যে পশাগুলো আছে সবগুলো খুঁজে দেখেছি এবং প্রত্যেকটা জিনিসের যে দাম সেটা হচ্ছে তারা দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ যুক্তি দেখিয়েছেন। বিশেষ করে কাঁচা বাজারের যে বিষয়টি তারা বলছেন যে আসলে বৃষ্টি হচ্ছে, যে মৌসুমি বৃষ্টির কারণে কিন্তু সবজির দাম বেড়ে গেছে। সেই জন্য তারা বলছেন যে আসলে প্রতিটা সবজির দামই কিন্তু বাড়তি রয়েছে, ৬০ থেকে প্রায় ৮০ টাকার উপরে কিন্তু অধিকাংশ সবজির দাম। আমরা এখানে যারা বিক্রেতা তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মৌসুমি বৃষ্টির কারণে যে সরবরাহটা একটু কম রয়েছে, সেই ক্ষেত্রে তারা এই দামটি বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সাধারণ ক্রেতার সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এটা একেবারেই সত্য কথা নয়। কারণ হচ্ছে তারা বরাবরই গত সপ্তাহে যে বাজার করেছেন আজকেও সে একই অবস্থা, এবং সবসময় যে বাজারের ঘাটতির কথা বলে বা সমস্যার কথা বলে সেটি না। অর্থাৎ এখানে বাজারের যে কোনো কিন্তু ঘাটতি নেই তারা দাবি করছেন ক্রেতারা। তারা বলছেন যে আসলে এই যে এক ধরনের সিন্ডিকেটের কারণে যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনও দুর্বল হয়নি। সে কারণে কিন্তু এই বাজারের দামটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। সেই সাথে আমরা দেখেছি যে আসলে প্রতিটা সবজি, বিশেষ করে পটল হতে শুরু করে কাঁকরোল এবং মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা সবজির দাম কিন্তু প্রায় ৮০ টাকা ছুঁই এবং ৮০ টাকার অধিকও অনেকগুলো সবজি রয়েছে। সেই সাথে কাঁচামরিচের যে বিষয়টি, একেবারে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন যে কাঁচামরিচ গত ৮-১০ দিন আগেও যেখানে ছিল ৮০ টাকা করে কাঁচামরিচ, সে কাঁচামরিচ এখন প্রায় ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবকিছু জিনিসের সবজির যে দাম সে লাগামহীন, সেটি তারা বলছেন এবং সেটা বাজারেও এসে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে মুরগির যে দামটি সেটি কিন্তু অস্বাভাবিক বলে মনে করছেন ক্রেতারা। তারা বলছেন যে মুরগির যে দামটি বৃদ্ধি পেয়েছে সেটা অস্বাভাবিক, এবং বিশেষ করে সোনালী মুরগির দামটি এক লাফে কিন্তু প্রায় ৫০ টাকারও অধিক বেড়েছে। অর্থাৎ ২৪০ থেকে যেই গত সপ্তাহে বিক্রি হতো সেই মুরগি কিন্তু এখন ৩০০ থেকে ৩১০ টাকা করে বিক্রি হচ্ছে। সেই সাথে ব্রয়লার মুরগি ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। অর্থাৎ মুরগির দামও কিন্তু অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে। সেই সাথে আমরা মাছের বাজারে গিয়েছি, মাছের বাজারেও কিছুটা চড়া রয়েছে, এবং সেই সাথে যে চালের যে দামটি একদম ঈদের পর থেকে আমরা শুনে আসছিলাম যে চালের দাম বাড়তি, এবং ঈদের পরবর্তী সময়ে যে চালের যে বাজারে যে অস্থিরতা ছিল এবং চালের যে দাম বাড়তি ছিল সেই দাম কিন্তু আর কমেনি। অর্থাৎ যে দামটি বেড়েছে, যে হারে বেড়েছে সেই হার থেকে এখনও কমে আসেনি। বিশেষ করে মিনিকেট চাল এখনও পর্যন্ত ৮০ টাকা বিক্রি হচ্ছে, এবং যে চালটি ৬৮ টাকা হতো সেটি ৭৮ থেকে ৮০ টাকার উপর বিক্রি হচ্ছে। অর্থাৎ ২৮ হতে শুরু করে মিনিকেট এবং সাধারণ যে চালগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম একই অবস্থা রয়েছে। অর্থাৎ বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি আমরা দেখতে পেয়েছি যে আসলে অন্যান্য সময়ের তুলনায় একই সময় রয়েছে, এবং কিছু কিছু পণ্য কিন্তু এখনও যে দাম বাড়তির যে বিষয়টি, অর্থাৎ যে হারে দামটা বেড়েছে সে হারে কিন্তু কমেনি, এবং সবকিছু পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি। এবং ক্রেতারা বলছেন যে বাজারটাকে আরও জোরালোভাবে মনিটরিং করা দরকার। অর্থাৎ সরকারের উচিত যেখান থেকে দামটা বৃদ্ধি পাচ্ছে সেখানে আসলে পরিচালনা করা দরকার, এবং মনিটরিং সেল গঠন করে এই বাজার নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করছেন তারা। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে।